আসসালামু আলাইকুম। সাউথ এশিয়া পার্টনারশিপ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এই এনজিওতে কতজন লোক নেবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কত টাকা বেতন পাবেন, অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা, তো জামানত লাগবে কিনা, সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তারা দেরি না করে শুরু করা যাক। আরেকটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম। শাখা ব্যবস্থাপক, ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার পদে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের কর্ম এলাকা পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সিরাজগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ জেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। পদের নাম শাখা ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ ৪৫ বছর, বেতন ৩০,০০০ টাকা। উক্ত পদে ২ বছরের, শাখা ব্যবস্থাপক পদে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। ২ নম্বর পদে ফিল্ড অফিসার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ ৩৫ বছর, বেতন ২৩,০০০ টাকা, অভিজ্ঞতার প্রয়োজন নেই। ৩ নম্বর পদে জুনিয়র ফিল্ড অফিসার। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক, বয়স সর্বোচ্চ ৩৫ বছর, মাসিক বেতন ১৯,০০০ টাকা, অভিজ্ঞতার প্রয়োজন নেই। উল্লিখিত সকল পদের জন্য শিক্ষা বিন্যাসকাল ৬ মাস সফলভাবে সম্পন্ন হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি করে স্থায়ী ব্যবস্থা করা হবে। এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস, মোবাইল বিল, মোটরসাইকেল, বাইসাইকেল, ঋণ সুবিধা, কর্মী একক আবাসন ব্যবস্থা ইত্যাদি প্রদান করা হবে। নির্বাচিত হলে শিক্ষা বিন্যাসকালের বেতনের সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত হিসাবে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে ৩/১০/২০২৪ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, মোবাইল নাম্বার সহ সহকারী পরিচালক, মানব সম্পদ, প্রশিক্ষণ ও প্রশাসন, সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ, বাড়ি নম্বর ৬৩, ব্লক ক, রোড নম্বর ৩, পিসি কালচার হাউজিং সোসাইটি লিমিটেড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭ বরাবরের ডাক ও কুরিয়ারের মাধ্যমে আবেদন প্রেরণ করার জন্য বলা হলো। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।